নমস্কার বন্ধুরা। ফুচকা খেতে ছোট থেকে বড় সবাই ভালোবাসে। তবে ফল দিয়ে কখনো ফুচকা খেয়েছেন? একবার খেয়ে দেখুন, দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো আমি আজকে যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে ফুচকাগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে টক জল রেডি করেছি। আর টক জলের মধ্যে অবশ্যই তেঁতুল দেওয়া আছে। আর তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, একটু পুড়িয়ে নিয়েছিলাম, সেটা একটু মাখিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি চাট মশলা। আর এদিকে দই মাখিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে দিব একটু বিট লবণ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর দেব লঙ্কা গুঁড়ো। এই দিয়ে কিন্তু মাখিয়ে নিব দইটা। আর এদিকে টক জলের মধ্যে দিয়ে দিলাম আদা। আদা কিন্তু বাজারে পাওয়া যায়, বললে কিন্তু দেয় ওরা। আদা যাদের দোকানে থাকে, প্রায় দোকানে আদাও তারা রাখে। আদাটা দিলে কিন্তু টেস্ট অসাধারণ হয় বন্ধুরা। আর তার সঙ্গে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দু রকমের লঙ্কা আমি দিয়েছি, কারণ ফুচকা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর তার মধ্যে অবশ্যই দিলাম লবণ, আর বিট লবণও দিয়েছি। তার সঙ্গে দিয়েছি পানিপুরি মশলা আর দিয়েছি ধনে পাতা। তো একবার আমার খাওয়া হয়ে গেছে, মাত্র 3 জন খাচ্ছি। একবার খাওয়া হয়ে গেছে, আবার একবার রেডি করে নিয়ে এলাম, এই যে দেখুন। আর এতে একটু লেবুর রস দিলে, মানে টক জলের মধ্যে, টেস্টটা আরও ভালো হয়। তো জলটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে দইটাও আবার শেষ হয়ে গেছিলো, দইটাও মাখিয়ে নিলাম। আর ফলের মধ্যে বন্ধুরা আমি নিয়েছি এখানে শুধুমাত্র বেদানা আর আপেল। আর এই আপেলগুলো হচ্ছে যে ছোট আপেল পাওয়া যায় বাজারে, সেই আপেলটা দিয়েছি। বড় আপেল দিলে এতটা টেস্ট হয় না, আর এই ছোট আপেলটা দিলে শশার মতো লাগে, কিন্তু দারুণ খেতে লাগে। আর বন্ধুরা, এইভাবে একবার ফুচকা বানিয়ে খেয়ে দেখুন। যারা টক ঝাল মিষ্টি খেতে ভালোবাসেন তাদের তো এক কথায় অসাধারণ লাগবে। আর আমাদের এখানে 2বার রেডি হয়ে ফুচকা বাটি কমপ্লিট হতে যায়, মানে এতটাই টেস্টি হয়। আর এদিকে দেখুন আমি বানাচ্ছি, আর বাবা আর মেয়ে করে খেতে আছে। তার সঙ্গে আমিও মাঝে মাঝে এক একটা করে খাচ্ছি, তবে ওদেরকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। আর সত্যি বলছি বন্ধুরা, যদি না খেয়েছেন একবার এইভাবে করে অবশ্যই খেয়ে দেখুন। কথা দিচ্ছি 100% টেস্ট হবে। তো যারা করে খাবেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো টাটা বন্ধুরা।